সাউথ আফ্রিকা ইংল্যান্ডের ম্যাচটা নিয়ে কথা বলবো, যে ম্যাচটার কাগজে কলমে না সেভাবে মনে হতে পারে যে অত একটা গুরুত্ব নেই, কারণ ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গিয়েছে, সাউথ আফ্রিকা সেমিফাইনাল সিকিউর করে ফেলেছে। ন্যাশনাল স্টেডিয়াম করাচিতে 3টায় খেলাটা হতে যাচ্ছে। দেখুন মৌ, সাউথ আফ্রিকা প্রথম আসরের চ্যাম্পিয়ন, কিন্তু যেটা তখনও চ্যাম্পিয়ন্স ট্রফি নাম হয়নি, যে মিনি ওয়ার্ল্ড কাপ বলা হতো, তো সেটার নকআউট বিশ্বকাপ যেটা আর কি, সেখানে সাউথ আফ্রিকা ঢাকার মাটিতেই চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে বিগত 27 বছরে আসলে সাউথ আফ্রিকার কোনো শিরোপাই নেই, এটাই সবেদন নীলমণি এই একটা শিরোপাই সাউথ আফ্রিকার আছে। সাউথ আফ্রিকা চাইবে এই ম্যাচটা জিততে, না জিতলেও খুব বেশি লস নেই, সেই তারা যাচ্ছে 220 রানের বেশি ব্যবধানে না হারলেই হলো। তবু ওভারঅল আপনার কি মনে হয় যে আজকের এই ম্যাচটাতে আপনি আসলে কাকে স্লাইট এজ কাদেরকে দিচ্ছেন? আমার মনে হয় সাউথ আফ্রিকাই হতে পারে, কারণ ইংল্যান্ড মানে লাস্ট ম্যাচটা হেরে যেভাবে তারা মেন্টালি ভেঙে গেছে, মানে মানসিকভাবে একদম অনেকখানি মেন্টালি ব্যাকফুটে চলে গেছে। এবং আমরা দেখেছি যে ইংল্যান্ডের ক্যাপ্টেন তিনি বলেও দিয়েছেন যে তিনি ওয়ানডে টি20 ফরম্যাট থেকে আসলে আর থাকছে না ক্যাপ্টেন। মানে সো এবং বেশ অনেকটা সময় ধরে ইংল্যান্ডের খারাপ সময় যাচ্ছে। আমরা অনেক আগের শোগুলোতেও বলেছি যে তারা যেভাবে আসলে শুরু করলো ইন্ডিয়ার কাছে হেরে সিরিজ, সো মানে ব্যাকফুটে থেকে শুরু করেছিল, কিন্তু এতটা ব্যাকফুটে যে চলে যাবে এটা আসলে এক্সপেক্টেড ছিল না। আর সাউথ আফ্রিকার সাথে চ্যালেঞ্জ জানানোর মতো দল অবশ্যই ইংল্যান্ড। আর ফার্স্ট ম্যাচটার কথা আমরা বলছিলাম যে 350 ম্যাচ করে সেই ম্যাচটাতেও যখন আসলে হারতে হয়েছে, 350 রানও তাদের বোলাররা যখন আসলে ডিফেন্ড করতে পারেননি, এটা মানে সেখান থেকেই মনে হয় আমার মানে মেন্টালি ব্যাকফুটে যাওয়াটা তাদের শুরু হয়েছে। এরপর আফগানিস্তানের সাথে ক্লোজ ম্যাচটা হেরে যাওয়া, লম্বা সময় ধরে ইংল্যান্ডই ম্যাচে ছিল। আপনি দেখেন লম্বা সময় ধরে আপনি 300+ রান যদিও করে থাকে আফগানিস্তানরা, তারপর অনেক একদম আপনার কিন্তু মানে জরুটের সেঞ্চুরি সবকিছু মিলিয়ে ইংল্যান্ডই ম্যাচে টিকে ছিল। কিন্তু শেষ দিকে মানে অভিনব কিছু উইকেট মানে দারুণ কিছু উইকেট আসলে আদায় করে নিয়ে অল আউট করে দিয়ে 8 রানের যে জয়, মানে ইংল্যান্ড আসলে মানসিকভাবে বেশ মানে পিছিয়ে রয়েছে। এবং সাউথ আফ্রিকা যেহেতু তাদের আসলে রান রেটের একটা ব্যাপার আছে, সো এবং আরেকটা ফ্যাক্ট এখানে আছে, সাউথ আফ্রিকা নিশ্চয়ই কোনোভাবে চাইবে না যে ম্যাচটা হেরে গেলে তাদের ইন্ডিয়ার সাথে সেমিফাইনালে ম্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা প্রেস কনফারেন্সেও দেখেছি তারা বলছিলেন, ইন্ডিয়ার কথা এনেছিলেন যে ইন্ডিয়া কোনো ট্রাভেল করতে হচ্ছে না, দুবাই আছে, একই মাঠে খেলছে, সো তারা মানে অন্যান্য টিমের থেকে একটু আপার হ্যান্ডে আছে, মানে অ্যাডভান্টেজ পাচ্ছে, ট্রাভেল ঝক্কিটা নেই অনেক কিছু মিলিয়ে। সো এবং তার মানে তাদেরও মাথায় আসলে ইন্ডিয়ার সমীকরণটা চিন্তা ভাবনা করছে তারা যে সেমিফাইনালে কোনোভাবেই ইন্ডিয়াকে ওই রিস্ক হয়তো বা নিতে চাইবে না সাউথ আফ্রিকা। সেমিফাইনাল না হলেও হয়তো ফাইনালে দেখা হতে পারে যদি সাউথ আফ্রিকা যায়, সেক্ষেত্রে কি হবে এরালো এক জায়গায়। Absolutely. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.